আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই মহামারীকে ভয় না পেয়ে সবাই সচেতন থাকবা। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলবা। আমি মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, লেকচারার, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে তোমাদেরকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তরঙ্গ ও শব্দ অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে প্রতিধ্বনি, তারপর হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব, প্রতিধ্বনির সাহায্যে কোনো বস্তুর দূরত্ব নির্ণয়। প্রতিধ্বনি নিয়ে কথা বলার আগে তোমরা একটা ভিডিও দেখে নাও। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি খেয়াল করবা, ওখানে কিভাবে প্রতিধ্বনি শোনা যাচ্ছে সেটা দেখবা। প্রতিধ্বনি হচ্ছে শব্দের প্রতিফলন। কোনো উৎস থেকে যদি কোনো শব্দ উৎপন্ন হয় এবং এটি যদি কোনো প্রতিফলকে বাধা পেয়ে আবার ওই উৎসের কাছে ফিরে আসে, তবে তাকে আমরা প্রতিধ্বনি বলি। তো প্রতিধ্বনির ডেফিনিশনটা আমরা কিভাবে দিব, সেটা হচ্ছে যখন কোনো শব্দ কোনো প্রতিফলকে বাধা পেয়ে মূল শব্দ হতে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। তাহলে মূল শব্দের পুনরাবৃত্তি করলে তাকে আমরা প্রতিধ্বনি বলতে পারি। তোমরা মনে রাখবা, প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময় হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড কেন? কারণ একটা শব্দ স্থায়িত্বকাল হচ্ছে আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড। এখন আমরা আলোচনা করব শব্দের বেগের উপর তাপমাত্রার কি প্রভাব। তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, কেননা তাপমাত্রা যদি বাড়ে মাধ্যমের কণাগুলোর কম্পন শক্তি বেড়ে যায়, এতে করে শব্দের বেগও বৃদ্ধি পায়। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তো যদি তাপমাত্রা বাড়ে তাহলে এই 330 থেকে আস্তে আস্তে শব্দের বেগ বাড়তে থাকে। তাপমাত্রার সাথে বেগের যে সম্পর্ক সেটা হচ্ছে বি সমানুপাতিক √T। এখানে বি হচ্ছে শব্দের বেগ, টি হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখানে লিখে দিচ্ছি, টি হচ্ছে তাপমাত্রা, বি হচ্ছে শব্দের বেগ। এই সম্পর্কটাকে আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে লেখা যাবে
B1 বাই B2 T1 বাই T2 রুট ওভার। তাহলে এখানে B1 হচ্ছে প্রথম মাধ্যমে শব্দের বেগ, B2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমে শব্দের বেগ, T1 হচ্ছে প্রথম মাধ্যমে তাপমাত্রা, T2 দ্বিতীয় মাধ্যমে তাপমাত্রা। তাহলে এটাকে এখানে আমরা লিখতে পারি B1 হচ্ছে T1 তাপমাত্রায় শব্দের বেগ, B2 T2 তাপমাত্রায় শব্দের বেগ। এই সূত্র ইউজ করে আমরা সহজেই কোনো মাধ্যমে যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ বের করতে পারি। এখন আমরা দেখব প্রতিধ্বনির সাহায্যে কোনো বস্তুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। সবাই খেয়াল করো, কোনো উৎস থেকে যদি শব্দ উৎপন্ন হয় এবং এটি যদি কোনো প্রতিফলকে বাধা পায়, তাহলে আমরা ধরতে পারি উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এবং প্রতিধ্বনি শুনতে হলে অবশ্যই এই শব্দটা প্রতিফলকে বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসবে। তার মানে এই শব্দটাকে 2d দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে আবার এই দিকে ফিরে আসবে উৎসের কাছে, তাহলে এখানেও হবে d। তাহলে আমরা লিখতে পারি তাহলে 2d দূরত্ব। আমরা দূরত্ব সমান জানি b বেগ ইন্টু সময়। এখানে b হচ্ছে শব্দের বেগ, t হচ্ছে সময়। সময় হচ্ছে কতটুকু সময় এই শব্দটা এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে এসছে ওই সময়টা। তো আমরা জানি প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী যে সময়টা হচ্ছে ন্যূনতম সময়, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। এই সূত্র ইউজ করে আমরা সহজেই কোনো বস্তুর দূরত্ব হিসাব করতে পারি। এখানে কোনটার পরিচয় কি, এখানে d হচ্ছে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, b হচ্ছে শব্দের বেগ, t হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটা যশোর বোর্ড 2019 সালে এসেছে। সৃজনশীলটা হচ্ছে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 20 মিটার, ওই সময় বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ক নাম্বার কোশ্চেন হচ্ছে শব্দেতর তরঙ্গ কাকে বলে। খ হচ্ছে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর ক্রিয়াশীল কেন, ব্যাখ্যা করো। গ শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। গ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিক যুক্তি দ্বারা তোমার মতামত দাও। প্রথম আসো ক নাম্বার কোশ্চেন, শব্দেতর তরঙ্গ কাকে বলে। যে তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জের কম, ওই তরঙ্গকে শব্দেতর তরঙ্গ বলে। খ নাম্বার কোশ্চেন হচ্ছে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর ক্রিয়াশীল কেন, ব্যাখ্যা করো। শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল।
এই জন্য শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি, কেননা আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের চেয়ে কম। এই জন্য শব্দের বেগ আর্দ্রতার উপর ক্রিয়াশীল। গ নম্বর কোশ্চেন, শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। এখানে বলছে শব্দটি প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় লাগছে সেটা বের করতে হবে। তোমরা মনে রাখবা, যদি বলে শব্দটি প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসে, সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব 2D = b × t। আর যদি শুধু বলে যে শব্দটি উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় লাগছে, তখন আমরা শুধু ইউজ করব d = b × t। এখানে d হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব, b হচ্ছে শব্দের বেগ, আর t হচ্ছে পৌঁছানোর সময়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, 20°C তাপমাত্রায় শব্দের বেগ কত সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। তারপর আমরা এই 20°C তাপমাত্রায় প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় লাগছে সেটা বের করব। আমরা জানি বেগ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে, যেহেতু আমাকে 20°C তাপমাত্রায় বেগ কত বের করতে হবে, সেহেতু আমরা সূত্রটাকে একটু উল্টা করে লিখব, b2 b1 √T2/T1। এখানে তাপমাত্রা T1 = 0°C তাপমাত্রা, বা এটাকে আমরা লিখতে পারি 273 কেলভিন। এই তাপমাত্রায় বেগ হবে, শব্দের বেগ v1 = 330 মিটার/সেকেন্ড। সেটা আমরা জানি 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার/সেকেন্ড। আবার তাপমাত্রা T2 = হচ্ছে 20°C। এটাকে কেলভিনে নিলে হবে 273 + 20 = হবে 293 কেলভিন। এই তাপমাত্রায় শব্দের বেগ হবে v2 = কত সেটা আমাকে বের করতে হবে। উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, d = 20 মিটার। বের করতে হবে উৎস হতে শব্দ প্রতিফলক পৃষ্ঠে যেতে সময় t = কত। আমাদেরকে আগে বের করতে হবে এখানে v2 কত, তারপর v2 এর মান বের করে আমরা সময় t বের করব। এখন এখানে মান বসাই, আমাদেরকে আগে বের করতে হবে v2 = হবে v1 √T2/T1। v1 এর মান হচ্ছে 330, T2 এর মান হচ্ছে 293, আর T1 এর মান হচ্ছে 273।
ক্যালকুলেশন করলে আসবে 341.87 মিটার পার সেকেন্ড। এখন এই মানটা ইউজ করে আমরা উৎস আর প্রতিফলকের সময় বের করব, মধ্যবর্তী সময়। তাহলে d সমান সমান b ইন্টু টি, এখানে b মানে হচ্ছে v2, তাহলে t সমান সমান আমরা লিখতে পারি d বাই v2। d এর মান হচ্ছে 20, v2 এর মান হচ্ছে 341.87, এখানে ক্যালকুলেশন করলে আসবে 0.058 সেকেন্ড, এটাই आंसर। তাহলে দেখা যাচ্ছে উৎস থেকে শব্দ প্রতিফলক পৃষ্ঠে যেতে সময় লাগে 0.058 সেকেন্ড। ঘ নম্বর কোশ্চেন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিক যুক্তি দ্বারা তোমার মতামত দাও। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা প্রতিধ্বনি শুনতে পাবো কিনা, প্রতিধ্বনি শুনতে পাবো কিনা সেটা আমাদেরকে সময়টা বের করতে হবে, প্রতিধ্বনি শোনার সময়। এই সময়টা যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, আর যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে আমরা শুনতে পাবো না। তার আগে আমাদেরকে বের করে নিতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। ঠিক আগের অঙ্কের মতোই আমরা এখানে বের করব। সূত্রটা হচ্ছে, আমরা জানি v2 বাই v1 সমান সমান √ওভার অফ t2 বাই t1। এখানে T1 তাপমাত্রা T1 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রা। এই তাপমাত্রায় শব্দের বেগ v1 সমান সমান 330 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা T2, এখানে T2 দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি ক্যালভিনে নেই হবে 273 প্লাস 30 হবে 303 কেলভিন। উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব d = 20 মিটার। বের করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ v2 = কত, তারপর প্রতিধ্বনি শোনার সময় t = কত। এখন আমরা এখানে মানগুলো বসাবো, বসায় আগে v2 এর মানটা বের করব। v2 সমান সমান হচ্ছে v1 t2 বাই t1। v1 এর মান হচ্ছে 330 ইন্টু t2 এর মান হচ্ছে 303, তারপর হচ্ছে t1 হচ্ছে 273 কেলভিন। মান বসালে আসবে 347.66 মিটার পার সেকেন্ড।
এখন আমরা প্রতিধ্বনি সূত্রটা ইউজ করব। আবার প্রতিধ্বনি শোনার সূত্রটা হচ্ছে 2D সমান সমান B ইন্টু টি, এখানে হবে B2। তাহলে আমাদেরকে এই টি এর মানটা বের করতে হবে। টি এর মানটা হচ্ছে 2D বাই B2। তাহলে ডি হচ্ছে 20 আর B2 এর মান হচ্ছে 347.66। এখানে ক্যালকুলেশন করলে আসবে 0.1151 সেকেন্ড। অর্থাৎ শব্দটি প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার ফিরে আসতে সময় লাগে, উৎসের কাছে ফিরে আসতে সময় লাগে 0.1151 সেকেন্ড। তাহলে আমাদের প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এখানে লেখা যায় যেহেতু টি এর মানটা 0.1 সেকেন্ড এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি প্রতিধ্বনি শোনা যাবে। প্রতিধ্বনি শোনা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।